Hello everyone, how are you? I hope you are all well. I am with you, CM Rahman. Today I appeared with a new grammar class. The subject of grammar is boys. Boys' main topic is assertive sentence. Today we will learn assertive sentence. অনেকদিন পরে আপনাদের গ্রামার ক্লাস নিয়ে চলে এলাম। আমার একটু মাঝখানে একটু সমস্যা ছিল, এই জন্য আমি আসতে পারিনি। But a request for you is to watch the video till the end. You will learn a lot. If you watch of my videos regularly, your speaking, reading and learning skills will improve. Learning skills available. Without further ado, let's get started. Assertive sentence. Today we will learn assertive sentence one rule. Then second rule we will learn. Rule 1. প্রথমে অবজেক্টকে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস উই টু অ্যাট অথবা ইন প্লাস সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখানে এর একটি এক্সাম্পল দেওয়া আছে, হি রিডস দ্য বুক। আমরা এটাকে এভাবে রুল অনুযায়ী পরিবর্তন করব, আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে দ্য বুক রয়েছে, অবজেক্টটাকে সাবজেক্ট করবেন দ্য বুক, অক্সিলারি ভার্ব থাকলে বসাবেন, না থাকলে আপনারা দেখবেন যে রিডেড তো আর হয় না, রিড এস বা ইএস বা ইডি থাকলে আপনারা যে কোনো ওয়াজ ওয়ার এখানে আছে এস, এই জন্য আপনারা অক্সিলারি ভার্ব হিসেবে ইজ বসাবেন, কিন্তু আপনাদের মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল তারপরে বসাতে হবে। এটা রিড রয়েছে, রিড কিন্তু এবার ইডি হয় না, মানে পাস্ট পার্টিসিপল হয় না, তাই এখানে রিড এখানে রিডই বসবে। তারপরে আপনারা রুল অনুযায়ী বাই বসাবেন, তারপর যে কোনো একটি মানে বাক্য অনুযায়ী আপনারা বসাতে হবে। তারপরে আপনারা সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, হি আছে, হিম বসবে। আমি আপনাদের এখানে হি হিম এগুলার যে অবজেক্ট সাবজেক্ট পসেসিভ কেস এগুলো কিন্তু আমি আপনাদের পরে বুঝাবো। চলুন আমরা আরও দুটি রোল দেখে আসি। আমাদের দ্বিতীয় এক্সাম্পলটি হচ্ছে শি ইজ গোয়িং টু স্কুল। শি ইজ গোয়িং টু স্কুল। তো আমরা এটাকে আবার পরিবর্তন করব, স্কুলটাকে প্রথমে নিয়ে আসবো, তারপরে এখানে ইজ তো রয়েছে, তাহলে ইজটা বসিয়ে দিব। তারপরে এখানে কিন্তু আছে গোয়িং, তো আমরা এটাকে যখন আইএনজি রয়েছে আমাদের মনে রাখতে হবে, আইএনজি থাকলে আমরা বিং বসাবো। এটাকে এখানে যদি শুধু গো থাকতে হলে আমরা এখানে শুধু বি বসাতাম, কি শুধু বি। আইএনজি রয়েছে এই কারণে আমরা আইএনজি বি এর সাথে আইএনজি বসিয়েছি। এখানে যদি এখানে গোস থাকতো তাহলে কিন্তু আমরা শুধু আইএস বসাতাম, তখন কিন্তু আর বিং বসানোর কোনো প্রয়োজনই আসতো না। আমরা বিং বসিয়ে দিলাম। তারপর এখানে যখন গোয়িং রয়েছে সেই কারণে আমরা এটাকে পাস্ট পার্টিসিপল করে এনে ওয়ান্ট গোন, সেখানে গোন্ট লিখে দিব। যেমন এখানে টু রয়েছে, তারপর আমরা টু বসিয়ে দিব, রুল অনুযায়ী বাই বসিয়ে দিব। তারপর এখানে সি রয়েছে, সে অনুযায়ী আমরা হার বসিয়ে দিব। আরেকটি এক্সাম্পল আমরা দেখে নিই, দে ওয়ার রাইটিং এ পয়েম। আমরা এটাকে এখন পরিবর্তন করব, এ পয়েম রয়েছে সেটাকে আমরা এখন পরিবর্তন করে এখানে সাবজেক্টে নিয়ে আসবো এ পয়েম। তারপরে এখানে ওয়ার রয়েছে, আমাদের মনে রাখতে হবে ওয়াজ ওয়ারের সময় ওয়াজ থাকলে ওয়াজ বসবে, কিন্তু যখন এটাকে আমরা পরিবর্তন করব এ পয়েম, এটা কিন্তু একটি মানে কবিতা, তো এই কারণে আমরা ওয়ারটাকে এখানে ওয়াজ করে নিয়েছি, কারণ এখানে দেশের সাথে ওয়ার রয়েছে মানে এগুলো অনেকগুলো রয়েছে, কিন্তু যখন আমরা এটাকে পরিবর্তন করে একটির সঙ্গে নিয়ে আসবো তখন কিন্তু এটাকে ওয়াজ হবে। এই যে এই রুলটির সময় কিন্তু একই হবে। এটা যদি এখানে দিয়ে থাকতো তাহলে কিন্তু এটা আর হয়ে যেত, কিন্তু আমরা যখন স্কুল এনে থাকবো তখন কিন্তু এটা আবার ইজি হয়ে যেত। তো আমরা তারপরে আইএনজি রয়েছে সেই জন্য সে অনুযায়ী বিং বসিয়ে দিব। তারপরে পাস্ট পার্টিসিপল, রাইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে রাইট, রোড, রিটেন বসিয়ে দিব। তারপরে রোল অনুযায়ী বাই বসিয়ে দিব। তারপরে যে অংশটুকু রয়েছে বললাম না যে দিয়ে থাকলে কি হবে, দেম হবে, ওইগুলো আমরা পরদিন বুঝাবো। না, আমি আজকেই আপনাদের এই রোল ওয়ানের সঙ্গে গুরুত্বপূর্ণ এই পার্সনের এই যে সাবজেক্ট অবজেক্ট পসেসিভ এই ফর্মগুলি একটু বুঝিয়ে দিচ্ছি, চলুন বুঝে নিই। এই যে দেখুন, পার্সন অফ 3 নাম্বারস, এই যে সাবজেক্ট অবজেক্ট পসেসিভ কেস, আই এটা কিন্তু ফার্স্ট ফর্ম মানে পাস্ট পার্সন, তাহলে এটার অবজেক্ট হবে মি, আই মি, মাই মাইন, পসেসিভে হবে মাই অথবা মাইন। উইটাও কিন্তু ফার্স্ট পার্সন, এটাও হবে অবজেক্টে আস, উই আস আওয়ার, পসেসিভে হবে আওয়ার। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু আপনার বয়সে কিছুই বুঝবেন না। ইউ,
ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আমি আর তুমি আর এখানে উই, হি, শি, দে এগুলো ছাড়া যা কিছু আসে সবই কিন্তু থার্ড পার্সন। এই জন্য আমি ওগুলো আর দেখানি, ওগুলো হচ্ছে অসংখ্য থার্ড পার্সন। এটা ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে এটার অবজেক্টিভ হবে ইউ আর পসেসিভ কেজ হবে ইউ। দিস ইজ আওয়ার 3 ফর্ম। সেকেন্ডলি হি থাকলে কিন্তু হিম হবে, হিম আর পসেসিভে হবে হিস, কি হবে হিস। শি থাকলে হবে হার, হি থাকলে হিম, শি থাকলে আমাদের হার বসবে। তারপরে কিন্তু এখানে হিজ আছে আর আমাদের এখানে হারই বসবে, একটুই পার্থক্য। আর আমরা দে রয়েছে, আমরা দের জায়গায় দ্যাম দিব, দ্যামের জায়গায় দেয়ার দিব। এখানে কিন্তু দ্যাম রয়েছে আর পসেসিভে কিন্তু আমাদের দেয়ার বসাতে হবে। আমি আজকে আপনাদের অ্যাসার্টিভের পুরোটি বুঝিয়ে দিচ্ছি, অন্যদিন আমি আপনাদের ইম্পারেটিভ অথবা ইন্টারোগেটিভ বুঝি। চলুন আমরা দ্বিতীয় রুলটি বুঝি। রুল 2, প্রশ্নে রিফ্লেকটিভ প্রোনাউন থাকলে কি হবে? সাবজেক্ট ঠিক থাকবে, অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট ঠিক থাকবে। দিস ইজ আওয়ার নাম্বার 2 রুলস। উই সি ওয়ান এক্সাম্পল, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এটার অর্থ হচ্ছে সে নিজের দ্বারা, হিমসেলফ মানে নিজেকেই, সে নিজেকেই হত্যা করেছিল। ওয়াজ তো ছিল, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, সে নিজের দ্বারা নিজেকে হত্যা করেছিল। তাহলে আমরা এটা কীভাবে বুঝবো? এখানে কিন্তু দেওয়া আছে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। আমরা এটাকে, এখানে কিন্তু আমাদের 5টি রুল রয়েছে, আমরা সেখান থেকে একটি রুল এখন বুঝবো আর অন্যগুলো আপনাদের বাড়ি কাজ থাকবে। চলুন দেখে আসি। আমরা এখন এর থেকে একটি এক্সাম্পল দেখে নিচ্ছি, আর যে 4টা থাকবে সেগুলি হবে আপনাদের হোমওয়ার্ক। আপনারা এগুলো করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, না বুঝলে আমাকে নিশ্চয়ই বলে দিবেন। হি ক্যান ডু ইট, আমরা এখন এটাকে পরিবর্তন করব রুল অনুযায়ী। এখানে হি যেটা আছে, হি কিন্তু ঠিকই থাকবে, আর অক্সিলারি ভার্ব রয়েছে ক্যান থাকলে আমরা এটাকে ক্যানই রাখবো, কোনো পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। এখানে ডু রয়েছে, ডুটা কিন্তু আমাদের মূল ভার্ব, মনে রাখবেন, ডু ডিড ডাজ। আমরা এখানে ডোটা এখানে রয়েছে, এটাকে আমরা এখন এটাকে পাস্ট পার্টিসিপল করব। ডো এর পাস্ট পার্টিসিপল হবে ডান, কিন্তু ডো ডিড ডান। তাহলে আমরা এখন দেখব ডো ডিডটা হচ্ছে পাস্ট মানে পাস্ট, আর প্রেজেন্ট হচ্ছে ডো, পাস্ট হচ্ছে ডিড, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। তো আমরা এটা এখানে ডো এর জায়গায় ডান পরিবর্তন করে ডান বসিয়ে দিব। তারপর রোল অনুযায়ী আমরা এখানে ডানের পরে বাই বসিয়ে দিব। এটা কিন্তু আমি উত্তরটা আপনাদের বলে দিচ্ছি, বাই বসিয়ে দিব। তারপরে অবজেক্টটা কিন্তু ঠিকই থাকবে। তাহলে কি হবে? হি ক্যান ডান বাই ইট। কোনো সমস্যা নেই, আমি সাইড দিয়ে আমি আপনাদের লিখে দিচ্ছি। হি ক্যান ডান বাই ইট। দেখতে পাচ্ছেন কত সহজে লিখে ফেললাম, ওই 4টা আপনাদের বাড়ি কাজ। No more today, see you in the next video. Please follow my channel. If you are new to my channel, then don't forget to subscribe and click the bell button. You also see my video in Facebook, then don't forget to follow and like. But don't forget to like it, because if you like it, I get motivated. It increases my interest in making videos. আপনারা বেশি বেশি লাইক করবেন, নিচেই তো লাইক অপশনটা থাকে, করে দিলে কোনো সমস্যা হবে না, একটু আপনাদের আরও ভালো হবে, ভিডিওটা আরও চোখের সামনে থাকবে। সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না, এটা কিন্তু আপনার, আমি ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনার কিন্তু নোটিফিকেশন চলে আসবে। আর বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যেন তারাও তাদের এই বয়েজের অ্যাসার্টিভ অথবা যে অন্যান্য ভিডিওগুলো আমি দিই, যেমন ট্রান্সলেশন, মোবাইলের বিভিন্ন ধরনের ভিডিও, গণিত, নিউজ পেপার, তারপরে রিডিং, এরকম আরও অনেক ধরনের আমি ভিডিও কিন্তু আপলোড করি। সেগুলো যদি আপনার নিজে সাবস্ক্রাইব করে রাখেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে তাদের বলেন সাবস্ক্রাইব এবং লাইক করে দিতে, তারা কিন্তু অনেক বেশি উপকৃত হবে। আপনারা কিন্তু আরও আপনাদের মজবুত হবে, আপনাদের মস্তিষ্ক আরও মজবুত হবে। If you trouble understanding anything in today's English grammar, please let me know by commenting. Stay well, stay healthy. Allah Hafiz.